তোমার মতো দয়ার নবী আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। তুমি যে আল্লাহর ভালোবাসা, তাই মোর যে করি আশা, আসর দিনে নবী বিনে কেউ রেহাই পাবো না, তোমার মতো দয়ার নবী আর পাবো না। নাইস ওয়াজ, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. بسم الله الرحمن الرحيم. وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها، وقال الله تبارك وتعالى: بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه
ربي زدني علما اللهم ربي زدني علما ও গো আল্লাহ মেহেরবান তোমারি দয়ায় আমি মানুষ আমি মুসলমান হে প্রভু রহমান তোমারি দয়ায় আমি মানুষ আমি মুসলমান করনি গো পশমরে করনি গো পাখি করনি গো বোবা মোরে তাই তোমারে ডাকি দেখার তরে চক্ষু দিলে সোনার জোকা তোমার দয়ায় আমরা মানুষ আমরা মুসলমান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ হে প্রভু রহমান তোমারি দয়ায় আমরা মানুষ আমরা মুসলমান শুধু মরে মানুষ করে দাওনি গো ছেড়ে ঈমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মরে শুধু মরে মানুষ করি দাওনি গো ছেড়ে ঈমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মরে পথের দিশা নবী দিলে পথের দিশা রসুল দিলে দিলে পাক কুরআন তোমারি দয়ায় আমরা মানুষ আমরা মুসলমান হে প্রভু দয়াবান তোমারি দয়ায় আমি মানুষ আমি মুসলমান সম্মানিত সুযোগ্য আজকের চলমান সভার সুপণ্ডিত জলসার সভার সভাপতি উপস্থিত মঞ্চ ওলামায়ে কিরাম মাশায়েখে ইজাম সামনে বসে থাকা দিনদার ইমানদার মাদ্রাসা প্রিয় কোরআন প্রিয় আমার বয়স্ক আব্বাজানেরা সমবয়স্ক বন্ধুবর নওজওয়ান তরুণ দিনের সৈনিকেরা সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা মোবারকবাদ যে মহামনিব আজ আমাদেরকে এই মাদ্রাসার প্রাঙ্গণে বসে মূল্যবান হাদিস ও কোরআনের বয়ান শোনার কথা বলার সুবর্ণ সুযোগ দান করেছেন এবং আমরা সেই মানসিকতা নিয়ে দিনের কথা শুনবো আমল করব মনে করে একত্রিত হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ যে মহামনিব যার আদেশে পূর্ব দিকে সূর্য উদিত হয় পশ্চিমে অস্তমিত হয়
যার আদেশে রাতের পর দিনের আগমন, দিনের পর রাতের আগমন, যে মহামনিবের হাতে জান্নাত ও জাহান্নামের চাবিকাঠি, যিনি আমাদের রাজ্জাক, যিনি আমাদের খালেক ও মালিক, যিনি সারা বিশ্ব জগতের ধারক বাহক, তিনি আল্লাহ, যার প্রশংসা করে শেষ করা যায় না। তাই তিনারি শিখা ভাষা দ্বারা দিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় আর একবার করছি। সকলে উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব বরেণ্য নেতা, মহামানবের মহান চরিত্রের অধিকারী, দয়ার কান্ডারি, ইমাম আল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবী মক্কি, নবী মাদানী, আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে একবার মহব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে এই সভা দেখে আমি কি বলবো আর কি বিষয় আলোচনা করে আপনাদেরকে সঠিক হাদিস ও কোরআনের মেসেজ দেব আমি নিজেই মনে হচ্ছে আপনাদের এই বসে থাকা আর আপনাদের এই ব্যবহারে আমি অত্যন্ত মুগ্ধ, অত্যন্ত আমি আনন্দিত। আল্লাহ পাক আমাদেরকে এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত যতক্ষণ জলসা চলবে, আল্লাহ পাক আমাদেরকে জলসা শ্রবণ করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, পৃথিবীতে আল্লাহর জগতে এখনো অনেক মানুষ আল্লাহর গোলাম আছেন, যারা মাদ্রাসাকে ভালোবাসেন, যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন, যারা নামাজকে ভালোবাসেন। পৃথিবীতে এখনো কোটি কোটি মানুষ আছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী, বিশ্ব নবী বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াবকা আল্লাহ আল্লাহ। কিয়ামত ততদিন পর্যন্ত অনুষ্ঠিত হবে না, কিয়ামত অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জগতে একজন ব্যক্তি আল্লাহ শব্দটি বলার লোক থাকবে। তবে পৃথিবীতে অনেক তাহাজ্জুদ গুজার, কোরআন তিলাওয়াত করনেওয়ালা, অনেক পৃথিবীতে আল্লাহর গোলাম এখনো জীবিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের হালাতে রেখেছেন এবং আমরা যেন চিরস্থায়ী, আমরা ইহকালে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ পাক আমাদেরকে যেন ঈমানের হালাতে আমাদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দিনী ভাই ও বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় ইহসান, কত বড় রবের দয়া। আজকে আপনাদের সামনে আমরা কে, আমাদের পরিচয় পরিচিতি, আজকের বক্তব্যে আপনাকে ভূমিকা বলতে গিয়ে একটু আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ, যে আজকে আমরা কত সুন্দরভাবে দিনের কথা শোনার জন্য এখানে একত্রিত হতে পেরে, আমরা কত সুন্দরভাবে দিনের কথা শোনার জন্য এসে বসে আছি। বন্ধুগণ, আজ সেই ইতিহাস খুলে দেখুন, সেই জাহেলিয়াতের জামানা, বর্বরতা অন্ধকারের যুগ, সেই সময়টাকে একটু যদি আমরা পড়ি, হিস্টোরিটাকে আমরা যদি দেখি, আর আমাদের জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা যদি নিজের ইতিহাসটাকে একটু ভাবি, আজ তবে মানুষ আল্লাহকে ছেড়ে থাকতে পারবে না। আল্লাহর ধ্যানে, আল্লাহর জিকিরে, আল্লাহর আজকারে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ এবং হামদ বায়ান করতে করতে আমরা জীবন যাপন করব। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত প্রাণী, সাত সমুদ্র, নদী নালা, পুকুর পুষ্করণী, পাহাড় পর্বত, নক্ষত্র, সূর্য চন্দ্র, আকাশ জমিন, পৃথিবীতে যতগুলো আমরা দেখতে পাই বা আমাদের চোখের আড়ালে আছে, সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব সম্প্রদায়কে, আমার মতো আপনার মতো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যা অন্য প্রাণীকে আল্লাহ এই মর্যাদার মুকুট আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিধান করাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব জগতের মানব সম্প্রদায়কে, নারীকে পুরুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বলেন, মানব সম্প্রদায় তোমাদের কত সম্মান আল্লাহ আমি তোমাদেরকে দান করেছি, তোমাদের কত মর্যাদা, তোমাদের কত দাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। মুমিন বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিলেন, হে আদমের সন্তান সন্ততিরা, আদমের বেটা বেটিরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে যত মর্যাদা দিয়েছি পৃথিবীর অন্য কোনো প্রাণীকে আল্লাহ আমি রব এই সম্মানটা দেইনি। কেমন করে বন্ধু? আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, গাছপালা থেকে নিয়ে, পাহাড় পর্বত থেকে নিয়ে, নদ নদী থেকে নিয়ে, জমিন আকাশ থেকে নিয়ে, হিংস্র প্রাণী থেকে নিয়ে, চতুষ্পদ প্রাণী যত আল্লাহর জগতে আছে, সব চাইতে রব এই আদমের সন্তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থাৎ আমাকে আপনাকে মর্যাদাশীল আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সার্টিফিকেটটা পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ দিলেন। বন্ধুরে, পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর যত্ন করে বানালেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে আল্লাহ নিজের হাতে গড়ালেন এবং তার ভিতরে আমার রব কি করলেন? আত্মা দিলেন, রূহ বলে একটা জিনিস দিলেন। যেই আত্মাটার রূহটা আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য প্রাণীকে রব তিনি দেননি। যেই ইজ্জতের রূহ আত্মাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক করে চারখানা বস্তুর শপথ নিয়ে বলছে। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি মানুষকে, ইনসান জাতিকে সর্বের সেরা অতি উত্তম করে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছি। একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি কি নিজের আত্মা, তুমি কি নিজের শরীরটার দিকে, দেহটা রেখে একবার দেখো না, আমি রব তোমাকে কত যত্ন করে, কত সুন্দর করে আমি আল্লাহ বানালাম। শুধু তাই নয়, পৃথিবীতে যতগুলি মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মানুষের এক এক রকম চেহারা আল্লাহ দিয়েছেন, কি দেননি? আজকের জলসাতে যতগুলো মানুষ এসেছে, এক অপরের চেহারার দিকে একটু আপনি তাকিয়ে দেখুন। ভাই আমার, বন্ধু আমার, বর্তমান স্টেশনে যখন নামলাম, হাজার হাজার মানুষকে দেখছি আর আল্লাহর প্রশংসা করছি। রব, তুমি এত বড় কারিগর যে কারো চেহারার সাথে কারো চেহারা মিলে না, কারো গলার আওয়াজের সাথে কারো কণ্ঠস্বর মিলে না। যতগুলো মানুষ আল্লাহ তুমি সৃষ্টি করেছো, এক একজন মানুষের চেহারা আলাদা, এক একজন মানুষের গলার আওয়াজ আলাদা, কারো চেহারার সাথে কারো চেহারা মিলে না। আল্লাহ বলছেন, মানুষ রে, তুমি একবার যদি চিন্তা ভাবনা করো যে তোমার চেহারাটাকে, তোমার শরীরটাকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। চোখ দুটি কত সুন্দর করে বানালেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, মুখখানা কত সুন্দর করে বানালেন, হাত দুটি যেমন হওয়া দরকার আমার রব সুন্দর করে হাত দুটি দিলেন, পা দিলেন। অন্য চতুষ্পদ প্রাণীর মতো আমার রব
চাইলে আমাকেও আপনাকে বানাতে পারতেন কি পারতেন না? কিন্তু আমার রব বলছেন, পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে সব চাইতে আমি ভালোবাসি। আমি আল্লাহ তোমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে বানালাম। আমি নিজেই আমি আল্লাহ আত্মা দিলাম। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে বানালেন। আল্লাহ সূরা রহমানে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি রহমান, তিনি অতি দয়ালু। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসান, শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি। যে মহান আল্লাহ পাক এই মানব সম্প্রদায়কে, এই মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত প্রাণী আছে, এই কোরআনটাকে কোন প্রাণীর সামনে, অন্য কোন মাখলুকের সামনে কোরআনটাকে যদি আপনি বের করে দেন, তেলাওয়াত করতে পারবে? বলুন তো ভাইজানের আমার, পারবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মানুষ রে, আমি তোমাদেরকে এত সুন্দর করে বানালাম। তোমাদের ভিতরে আমি আল্লাহ, আদমের ভিতরে আমি রূহ দিলাম, আত্মা দিলাম। শুধু মানুষ করে ছেড়ে দিলাম না, আমি আল্লাহ তোমাদেরকে এই পবিত্র কোরআন দিলাম। কেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, পৃথিবীর মানুষ রে, আমি চাই না যে আমার বান্দারা জাহান্নামে চলে যাক। রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর ধর্ম দিলেন, যেই ধর্মের নাম হলো ইসলাম। আর ইসলাম মানে হলো শান্তির বার্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করলেন, সুন্দর করে বানালেন, আত্মা দিলেন, সুন্দরভাবে বানিয়ে তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবন ব্যবস্থার জন্য পবিত্র কোরআনুল কারীম দান করলেন। এবং এই কোরআনকে পাঠালেন কার কাছে? বিশ্ব নবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জিবরিলের মারফতে বিশ্ব নবীর কাছে আসলো, সারা পৃথিবীর মানুষের কাছে যেন এই কোরআনের বাণী পৌঁছে যায়। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সূরা রুম খুলে দেখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কত বড় দয়ালু, তিনি আল্লাহ পাক মানুষকে কত ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহামনিব রব, তিনি ঘোষণা দিয়েছেন, মানুষরে, আমি কত বড় কারিগর, আমি কত বড় আমি মিস্ত্রি। পৃথিবীর যতগুলো মানুষ দুনিয়ায় এসেছে, আমি আল্লাহ পাঠিয়েছি। এক এক রকমের এক একজনের আমি আল্লাহ চেহারা দান করেছি। আল্লাহ বলছেন, ওয়াখতিলাফুল সিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষরে, তোমাদের চেহারা কারো চেহারার সাথে মিল খাবে না, কারো গলার আওয়াজের সাথে কারো গলার আওয়াজ মিলবে না। যদি সব মানুষের একই আওয়াজ হতো, তবে মা নিজের বেটাকে চিনতে পারতো না, ঘরের ভিতর থেকে নিজের সন্তানের গলার আওয়াজ চিনতে পারতো না, নিজের ভাইয়ের গলার আওয়াজ বুঝতে পারতো না। একই মানুষ, একই মায়ের 5 জন সন্তান, একই মায়ের 5 জন বেটি মেয়ে কন্যা সন্তান, কিন্তু আল্লাহ আলাদা আলাদা রব্বুল আলামিন চেহারা দিলেন, আলাদা আলাদা মানুষের গলার আওয়াজ দিলেন। বন্ধু আমার, যদি সবারই গলার আওয়াজ একই হতো, তবে মানুষ কেউ কাউকে বুঝতে পারতো না, কেউ কাউকে চিনতে পারতো না। কেননা বন্ধু, আপনি আজকে রাতের বেলায় জলসার শেষে যখন আপনি বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে যখনই বিবির দরজায় দাঁড়িয়ে আপনি ডাক দেবেন আব্দুল্লাহর মা, তখন আপনার স্ত্রী বুঝবে আমার স্বামী আমাকে ডেকেছে। মায়ের দরজার সামনে গিয়ে মা বলে
যখনই আপনি ডাকবেন তখনই আপনার মা বুঝবে আমার ছেলে ডেকেছে। যখন ভাইয়ের দরজার সামনে গিয়ে বলবে দাদা তাড়াতাড়ি ওঠো, তখন বুঝতে পারবে আমার ভাই আমাকে ডেকেছে। তবে মানুষ তো একটাই, কিন্তু বন্ধুরে যতগুলো মানুষ আছে আপনার গলার আওয়াজ আলাদা আলাদা মানুষ শুনে অনুভব করছে এটা অমুক বান্দা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে সারা পৃথিবীর মানুষ আমি কত বড় কারিগর, তোমাদেরকে কত সুন্দর করে বানিয়েছি, তোমরা একবার চিন্তা করো। শুধু তাই নয়, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করেছেন। কত বড় দয়া! আল্লাহ বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফানকাদাকুম মিনহা। আল্লাহ পাকের এত বড় দয়া, এত বড় মায়া যে রব আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের নরকের অগ্নিকুণ্ড থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। বলবেন মাওলানা আমরা জাহান্নামে কি চলে গিয়েছিলাম? কেমন করে আমাদেরকে রব বাঁচালেন? আমরা কেমন করে বেঁচে গেলাম জাহান্নামের সে অগ্নিকুণ্ড থেকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বিশ্ব নবীকে পৃথিবীতে না দিতেন, বিশ্ব নবী পৃথিবীতে যদি আবির্ভাব না হতো, পৃথিবীতে যদি দয়ার নবীর আগমন না ঘটতো, তবে অবশ্যই আমি আপনি জাহান্নামে চলে যেতাম। এই জন্য আল্লাহর শুধু দয়া সম্পর্কে আমি দু চারটি কথা বলে আমি ভূমিকাকে সুন্দর করে গচ্ছিত করে আসল উদ্দেশ্যের দিকে চলে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় দয়া! বন্ধুগণ, যে সময় আমার দয়ার নবী দুনিয়ায় আসে নাই, ওই সময় মানুষেরা এত পাপে ডুবি ছিল, প্রতিটা মানুষ সুদের লেনদেন, প্রত্যেকটা মানুষ ব্যভিচারে যুক্ত ছিল, প্রত্যেকটা মানুষ সুদের লেনদেনে ডুবেছিল, তাসের আড্ডায় ডুবেছিল, প্রতিটা মানুষ চেনা ব্যভিচারে ডুবেছিল, প্রতিটা বাড়িতে মানুষ খুলে রেখেছিল যেন চেনার আড্ডা, ব্যভিচারের আড্ডা। এত অন্যায়, এত অত্যাচার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত ভালোবেসেছেন। আল্লাহ বলছেন বিশ্ব নবীর উম্মত রে, আমি আল্লাহ তোমাদেরকে কত মহব্বত করি, আমার মতো ভালোবাসা পৃথিবীতে তোমাদেরকে কেউ দিবে না। আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পবিত্র কোরআনুল কারীম দিলাম। ওই সময় মানুষেরা এত অন্ধকারে ডুবেছিল, বর্বরতা, জাহেলিয়াতের জামানা। মায়ামার বন্ধু আমার, আজকে আল্লাহ আমাদেরকে এত সুন্দর দিন ধর্ম দিয়েছে, আমরা ইসলাম পেয়েছি, কত সুন্দর ভাবে বসে আছে কোরআনের বাণী শোনার জন্য। কিন্তু মুসলমান, ওই সময়ে মানুষেরা এক মানুষ অপরকে মানুষ বলে গণ্য করত না, নিজের বাপ নিজের বেটিকে সম্মান দিত না, নিজের স্বামী নিজের স্ত্রীকে মান্যতা দিত না, নিজের ভাই ভাইকে জবাই করে দিত, নিজের মা নিজের বেটিকে তারা হক দিত না, নিজের বাবা নিজের সন্তানকে হক আদায় করত না। এমনকি ইতিহাস এসেছে বন্ধু আমার, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাদীম ইয়াতাওয়ারা মিনাল কওম। যখনই ওই জামানায় কোন বাড়িতে একটা মেয়ে জন্মগ্রহণ করত, তখন ওই অভিভাবকের গার্জেনের আব্বার সেই সময়ে তাদের মুখখানা যেন কালো হয়ে যেত। তারা দুনিয়াতে বেঁচে থাকা ভালো মনে করতো না, মেয়েগুলোকে নিয়ে যেত নিজের হাতে, নিজের আব্বা নিজের বাবা ওই কলিজার টুকরো কন্যা সন্তানকে মাটির তলায় তারা মাটি চাপা দিয়ে দুনিয়া থেকে মেয়েগুলোকে বিদায় করে দিত। এরই নাম হলো জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর জীবন দান করেছে। এই আমার মা, এই আমার বোনেরা শুনলেন, আপনারা আজকে যারা জলসায় এসেছেন, কত আপনাদের মান ইজ্জত, কত পর্দার সহিত বসে আছেন রে মা। আপনাদের মতো নারীগুলোকে তারা নিজের হাতে দাফন করে দিত। এই ছিল অন্ধকারের যুগ।
বিশ্বনবী যখন পৃথিবীতে আসেননি, এমন অন্ধকার, এমন বর্বরতা, মানুষকে তৃষ্ণা লাগলে মানুষকে জবাই করে রক্তপান করে তৃষ্ণা নিবারণ করত। মানুষ তৃষ্ণাকে, আত্মাকে, কলিজাকে ঠান্ডা করত। এমন একটা জামানা ছিল, যে জামানায় যদি বাবা মরে যেত, বাবার সাথে নিজের মা, জিন্দা মাকে, জীবিতা মাকে ওই জ্বলন্ত চিতায় তার মাকে ফেলে দিত। বাপের সাথে মাও জ্বলে পড়ে রাখ হয়ে যেত, শেষ হয়ে যেত। চিৎকার করতে থাকতো, বাঁচাও 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 বলে, কিন্তু তাদের হৃদয় দয়া বলতে কোনো জিনিস ছিল না। ভাই আমার, বন্ধু আমার, এই হচ্ছে বর্বরতার যুগ। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, আমাদের প্রতি কত দয়া করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জন্য বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষকে, রব আমার বলছেন, মানুষ রে, হে বিশ্ব নবীর উম্মতেরা, আমি আল্লাহ তোমাদের প্রতি কত দয়া করেছি। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বিশ্ব নবী, দয়ার নবীকে পাঠালাম। আল্লাহর নবীর জামানায় একজন মানুষ, একজন সাহাবী, আল্লাহর বান্দা এসে যেন অঝর নয়নে কাছে, আবার এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার একটা ইতিহাস মনে পড়ছে, যার কারণে আমি চোখের পানিকে আমি আটকাতে পারছি না। দয়ার নবী বললেন, কি ব্যাপার, তুমি কেন ক্রন্দন করো, তুমি কেন কাঁদছো বাবা, বলো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবীজি, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, ওই সময়ে আমার নিজের একটি মাত্র কন্যা সন্তান, তাকে মেহমানি করতে নিয়ে যাওয়ার বাহানা করে, ছল চাকরি করে আমি তাকে মাঠের মাঝে নিয়ে গেলাম। একটা কূপের ভিতরে আমার মেয়েটিকে আমি কি বললাম, ধাক্কা দিয়ে কূপের ভিতরে আমি ফেলে দিলাম। মেয়েটি আব্বা 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 করে চিৎকার করতে থাকলো, কিন্তু আমি এত পাষাণ অন্তরে না আব্বা, পিছন দিকে ফিরেও আমি একবার তাকালাম। আল্লাহর নবী গো, দয়ার নবী গো, ওই ইতিহাসটা যেন এখনো আমার ভিতরে মনে পড়ছে, আমার কলিজায় যেন তীরের মতো বিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবীজি, ওই গুনাহগুলো আমার মাফ হবে কি হবে না? বিশ্ব নবীজি বললেন, ওরে আমার সাহাবা শুনে নাও, ইসলাম আনার আগে, ইমানের ছায়া তলে আসার পূর্বে যত পাপ করেছো, আল্লাহর কাছে তুমি তওবা করে নাও, রব দয়া করে তোমার গুনাহগুলোকে মাফ করে দেবে। ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, বাপজান আমার, ভাই আমার, এই আমার মা ও বোনেরা আমার, এই ছিল জামানা জাহিলিয়াতের অবস্থা। এই অন্ধকারকে মুছে দেওয়ার জন্য, বর্বরতা থেকে মুক্তির জীবন আল্লাহ পাক দেওয়ার জন্য কি করলেন? আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাদেরকে একজন বিশ্ব নবী, দয়ার কান্ডারি রব্বুল আলামিন তিনি পৃথিবীতে আসলেন। আসার পরে কোরআনের মিশন, কোরআনের দাওয়াত, কোরআনের মেসেজ আল্লাহ পাকের নবী দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কত দয়া! যদি আমার দয়ার নবী দুনিয়ায় না আসতেন, যদি আমার বিশ্ব নবী না আসতেন, তবে আজকে আমরা কোথায় যেতাম? আমরাও সেই মদে ডুবে থাকতাম, ব্যভিচারে ডুবে থাকতাম, আমরা সুদে ডুবে থাকতাম। কিন্তু এখন পর্যন্ত আমরা কোরআন পাওয়ার পর, রাসূলের আদর্শ পাওয়ার পর, এত পৃথিবীতে মাদ্রাসা মসজিদ হওয়ার পর, এত আলেমী দ্বীন হওয়ার পর, আজ মুসলমান মানুষ, আজকে আমরা গুনহার দিকে যেন এগিয়ে যাচ্ছি, আমরা দিন দিন অধঃপতনের দিকে চলে যাচ্ছি। একজন মানুষকে আপনি দাঁড় করে তার মাথা থেকে পা পর্যন্ত আপনি একবার দেখুন, ইসলামের আদর্শ, কৃষ্টি কালচার আপনি তার ভিতরে পাবেন না। না পাবেন তার ভিতরে রাসূলের আদর্শ, না তার ভিতরে পাবেন আপনি রাসূলের সুন্নাত। কেমন করে আমরা জীবন যাপন করছি ভাই আমার, বন্ধু আমার। এমন একটা দিন ছিল, মানুষ দিন না পাওয়ার কারণে
কোরআন না থাকার কারণে, রাসূল না আসার কারণে মানুষ অন্ধকারে ডুবে ছিল ভিন্ন কথা, কিন্তু আমরা দ্বীন ইসলাম পাওয়ার পরেও আজকে আমরা দিন বা দিন আজকে আমরা গুনাহের কবলে, আমরা পাপের দিকে যেন ধাবিত হচ্ছি। আমরা ভালো জিনিস আমাদের চোখে আসে না, আমরা ভালো জিনিসের দিকে যেন এগিয়ে যাচ্ছি না মুসলমান। আপনাকে একটা উদাহরণ দিতে হবে, বুঝতে পারবেন। মানুষ তখন মেয়ে বাড়িতে জন্মগ্রহণ করলে তারা লজ্জিত মনে করত, তারা বাড়ি থেকে বের হতো না। এখন মুসলমান আমরা সব পাওয়ার পর, কোরআন পাওয়ার পরে, আমরা সবকিছু পাওয়ার পরে আজকে নিজের মেয়েগুলোকে জিন্দাই আমরা মার্ডার করি, হত্যা করি। করে কি করি না ভাই? কোন কৌশলে করি? ওই সময় মানুষেরা নিজের মেয়েগুলোকে জিন্দাই মাঠে তলায় তারা দাবিয়ে দিত, কোপের ভিতরে তারা ফেলে দিত। কিন্তু বাপজান আমার, পৃথিবীতে আমরা এমন মানুষ, এমন অভিভাবক, এমন আমরা গার্জেন হয়েছি, যখন আমার মেয়েটির বয়স যখন 10 পেরিয়ে যায়, বাবার চোখে আর যেন ঘুম আসে না। কখন আমার মেয়ে বিয়ে আসবে আর আমি টাকার ব্যবস্থা করতে পারবো কি পারবো না, এই মেয়েটির আমি বিয়ে দিতে পারবো কি পারবো না। 5 লক্ষ টাকা খরচ হবে। ওই একজন দরিদ্র গরিব অভিভাবক, একজন গরিব মানুষ মেয়েটার বিয়ে দিতে পারে না, যার কারণে দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা চেয়ে বেড়ায়, ভিক্ষা করে মেয়েটার বিয়ে দেওয়ার জন্য। কতগুলো অভিভাবককে দেখতে পাওয়া যায় বন্ধু আমার, আপনাদের বর্ধমান জেলাতে আছে না, চাল্লা ভালো জানেন। আমাদের এলাকায় দেখতে পাওয়া যায় বিভিন্ন জুমা মসজিদে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন জুমাতে বন্ধু আমার, যখন ইমাম নামাজ পড়িয়ে সালাম ফিরে দেয়, একজন গরিব মানুষ দাঁড়িয়ে বলে একটা কথা, আজকে আপনাদের দরবারে এসেছি, আমার মেয়েটার বিয়ে দিতে পারছি না, আমাকে এত টাকা লাগবে। এই যে বাবা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আর জুমার মসজিদে গিয়ে এলাম করে, তখন ইমাম সাহেব বলে, ও বাপজি আমার চলে যান, দরজায় বসো। একটা তখন গামছা বা তলিয়া বিছিয়ে দরজার সামনে ভিক্ষা করে। আল্লাহ রব্বুল আলামিন ওই জামানায় কোরআন না আসার কারণে মানুষেরা নিজের মেয়েকে তারা হত্যা করত, কিন্তু এখন পণের জন্য, ডিমান্ডের জন্য, এই জাহেজের জন্য মানুষ নিজের মেয়েগুলোকে মার্ডার করে দেয়। 2 থেকে 3টা তারা পরিবার নিতে চাই না ভাই আমার, তখন তারা গলা টিপে মারতো, কূপের ভিতরে তারা ফেলে নিয়ে মারতো, মাটির তলায় তারা কবর দিয়ে মেরে দিত। কিন্তু বন্ধু আমার, এখন মানুষেরা নিজের মেয়েগুলোকে কোন কৌশলে, কোন ছলে মার্ডার করে। যখনই দেখলো আমার স্ত্রী প্রেগনেন্ট হয়েছে, গর্ভধারিণী হয়েছে, আল্ট্রাসাউন্ড করে ধরা পড়লো 6 মাসে 3-4 মাসের বাচ্চা, তখন একটা ট্যাবলেট খাইয়ে দিল নিজের বিবিকে, বাচ্চাটাকে নষ্ট করে দিল টয়লেট রুমে নিয়ে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে তোমরা তো জাহান্নামের তীরে চলে গিয়েছিলে, আমি রব তোমাদেরকে কোরআনের বাণী দিয়ে, আমি বিশ্ব নবীকে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচালাম। তারপরেও বান্দা তোমরা যদি জাহান্নামের দিকে এগিয়ে যাও, বান্দারে আমার কিছুই করার নাই। আল্লাহ পাক সব দিলেন, তারপরেও মানুষ আজকে আমরা গুনাই। সেই জামানায় মানুষ বাড়িতে মদ পান করত, বাড়িতে বাড়িতে ছিল মদ তৈরি করত, আর এখন মুসলমানকে দেখুন কোরআন পাওয়ার পরেও আজ শতকরা কত পার্সেন্টে মুসলমানকে দেখুন, তারা একেবারে ক্লিয়ার ডিক্লার, তারা দোকানে গিয়ে, হোটেলে গিয়ে, বিভিন্ন জায়গাতে গিয়ে তারা মদের আড্ডায় পড়ে থাকে। মুসলমান যুবক ছেলেকে দেখুন, আজকে তারা মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নাম কি আব্দুর রহমান, নাম কি আব্দুল্লাহ, নাম আব্দুল মকিম, নাম আব্দুল সত্তার, এত সুন্দর নাম, কিন্তু মুসলমানকে দেখতে পাওয়া যায় সেই সমস্ত গুনহার জায়গাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর ধর্ম দিলেন, আমরা দিন ইসলাম পেলাম, তারপরেও যদি আমরা জাহান্নামে যাই, তো বন্ধুগণ আমাদের মতো আর হতভাগা পৃথিবীতে আল্লাহর মাখলুক আর দুনিয়াতে নাই। বন্ধুগণ, এতক্ষণ ছিল আমার বক্তব্যের ভূমিকা। এবার আসি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত মানুষ এসেছে
সব নিজ নিজ ধর্মের ওপরে তারা বিরাজমান, তারা নিজ নিজ ধর্মকে তারা প্রাধান্য দেয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীতে যত ধর্ম আছে সব চাইতে আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি একটা ধর্ম আছে তার নাম হলো ইসলাম। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আর সেই আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর ইসলাম ধর্ম দিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে মানুষ করলেন, তারপরে তিনি আত্মা দিলেন, তারপরে সুন্দর করে মানুষ পরিকাঠামো দিয়ে আমাকে আপনাকে এত সুন্দর করে বানালেন। ভাই আমার, বন্ধু আমার, আপনি একটু নিজের শরীরটার দিকে, দেহের দিকে একবার আমি আপনি যদি চিন্তা ভাবনা করি তবে বুঝতে পারবো যে আল্লাহ আমাকে কত সুন্দর করে বানিয়েছেন। আজকে দেখুন আমি আপনি এই ঠান্ডা শীত থেকে বাঁচার জন্য আমি আপনি কত দামি দামি বস্ত্র পরিধান করি, কত দামি দামি কাপড় পরিধান করি। একটা আপনি পথের কুকুরকে দেখুন, তার নসিবে একটা কাপড় জুটে না। আপনার বাড়িতে বলদ মহিষ গাভী আছে, একটা ছাগল ভেড়া আছে, তার শরীরে একটা পোশাক জুটে না, একটা কাপড় জুটে না। কিন্তু মানুষ, আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি, ঠান্ডা থেকে বাঁচার জন্য তুমি কত দামি দামি কাপড় পরিধান করো, কথা ঠিক কিনা বলো? আর আবার গরম থেকে বাঁচার জন্য বান্দা তুমি ফ্রিজ ব্যবহার করো, কুলার ব্যবহার করো, এসি ব্যবহার করো, যাতে তোমার শরীরে তোমার গরম না লাগে। বান্দা ঠান্ডা থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের কাপড় তুমি পরিধান করো। আমি আল্লাহ তোমাকে সর্বের সেরা অতি উত্তম মাখলুক করে আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম। ভাই আমার, বাপজান আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলছেন যারা দ্বীনকে পেল, ইসলামকে যারা পেয়েছে এবং ইসলামকে পাওয়ার পর যারা এই দ্বীনের প্রতি অটল থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, আমি তোমাদের প্রতি এত মায়া, এত অনুগ্রহ, এত কৃপা, এত ভালোবাসা তোমাদেরকে দিয়ে আমি সব কিছু দিলাম। তবে যদি তুমি দুটি কাজ পৃথিবীতে করতে পারো তবে আমি আল্লাহ তোমার জন্য 4খানা অফার রেখেছি। একবার বলুন সুবহানাল্লাহ। দুটি কাজ, ডিউটি হচ্ছে 2খানা, আল্লাহ পুরস্কারের কথা বলছেন 4খানা। একবার সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে, বিশ্ব নবীর হাদিসে, বিশ্ব নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কথা আল্লাহ বলেছেন, নবী বলেছেন। এবার আজকে আমার যেটা বক্তব্য বিষয় সেটি হলো দ্বীনের প্রতি অটল থাকা কাকে বলে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ রে তোমরা শুনে নাও, যারা মুখ দিয়ে উচ্চারণ করবে, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এবং ঈমানের প্রতি যারা অটল থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দারে তোমার জন্য 4খানা অফার। কয়খানা অফার? 4খানা অফার। বন্ধুগণ, এই যে দ্বীন ইসলাম আমরা পেয়েছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ও মুসলমান, এই দ্বীন, এই ধর্ম সবাই পায় না। যারা পেয়েছে পাওয়ার পরেও তারা অন্যভাবে তারা ব্যবহার করে, দ্বীন ইসলামকে তারা ভালোবাসা দিতে চাই না, যারা রাসূলের আদর্শকে মানে না। মুসলমান যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, খায়রাত করে না, সাদকা করে না, হজ করে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুমিনীরে যারা হবে তারা মুখ দিয়ে উচ্চারণ করবে আমার রব আল্লাহ এবং তার প্রতি দৃঢ় বিশ্বাস থাকবে এবং তার প্রতি অটল থাকবে। এই গুণ হলো মুমিনের এবং এই সিফাত হলো মুমিনের। মুমিনের চরিত্র হবে দুটি কাজে পাওয়া যাবে। আল্লাহ বলছেন যারা হবে মুমিন তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে আর তারা মুখ দিয়ে বলবে রব তুমি ছাড়া আমাদের কেউ রব নাই। লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ, নেই কোনো বারহাক মাবুদ মা কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে যখন আমরা পৃথিবীতে আসি না, আমি আপনি সারা বিশ্ব জগতের মানুষ, আল্লাহ সেদিন আমাকে আপনাকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সেদিন আমাকে আপনাকে আল্লাহ স্বীকার করিয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, রে আমার বান্দারা, আমি কি তোমাদের রব নয়? সেদিন আমি আপনি বলেছিলাম ক্বালু বালা, সেদিন আমি আপনি উত্তর দিয়েছিলাম মাবুদ রে, আপনি তো আমাদের ইলাহ, আপনি তো আমাদের মাবুদ, আপনি তো আমাদের রব, তুমি ছাড়া কেউ নাই। এবার আল্লাহ পাক বলছেন, বান্দারা যারা এই কথাটার উপরে ঈমান আনবে এবং তারা ঈমানের প্রতি অটল থাকবে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন 4খানা অফার নিয়ে নাও। ঈমানের প্রতি অটল থাকা অত সহজ কথা নয় ভাই আমার, বন্ধু আমার। আজ আমরা যখন নামাজ পড়তে আসি, আল্লাহর ঘরে যখন মসজিদে যাই, তখন আমরা একটা দোয়া করি, দোয়া পড়ি, যেই দোয়াটি কোরআনের আয়াত। আল্লাহ পাককে আমি আপনি বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, আল্লাহ তোমারই কাছে আমি সাহায্যের কামনা করি। আমরা বলি কি বলি না ভাই? 5 ওয়াক্তের সালাতে এসে আল্লাহকে বলি, জানাজার নামাজে গিয়ে আল্লাহকে বলি, নফল নামাজ পড়ার সময় আল্লাহকে বলি, তাহাজ্জুদের নামাজ পড়তে এসে আল্লাহকে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, আল্লাহ তোমারই কাছে আমি সাহায্য চাই, আল্লাহ তোমার কাছে ছাড়া অন্য কারো কাছে আমি ভিক্ষা চাই না, আল্লাহ আমি তোমাকে ছাড়া কারো কাছে হেল্প চাই না, আমি সহযোগিতা মদদ চাই না। এটা মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য, এটা আল্লাহ কোরআনে বলেছেন। বন্ধু আমার, কিন্তু পৃথিবীতে অনেক মানুষকে দেখতে পাওয়া যায় আল্লাহর যারা বান্দা, পৃথিবীতে অনেক আল্লাহর গোলাম আছে, যারা আমরা আপনারা নামাজ পড়তে গিয়ে আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই একবার বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে আমরা বলি, রব আমাকে আল্লাহ তুমি সঠিক পথ দেখাও, সরল পথের পথিক বানাও, অর্থাৎ রব্বুল আলামিন গো, আমাকে ওই পথ দেখাও যেই পথে চলে আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছো, তারা হলো শুহাদা, তারা হলো সিদ্দিকিন, তারা হলো আল্লাহর মুমিন বান্দা, তারাই হলো নবীগণ সত্যবাদী, রব মালিক আল্লাহ। ওই পথে আল্লাহ তুমি আমাকে চালাইও না যেই পথে যারা চলে অভিশাপ পেয়েছে। আল্লাহকে আমি আপনি বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখনই ইমাম এটা পড়েন ওয়ালাদ-দাল্লিন যখনই পড়েন, তখন মুক্তাদিরা আমিন বলে কি বলে না? তার মানে আল্লাহ তুমি কবুল করে নাও। মানুষ তবে নামাজে স্বামী আপনি আল্লাহকে বলি, রব আমাকে আপনি সরল পথের পথিক বানাও, যেই পথে চলে জান্নাত যারা চলে গেছে, তোমার মেহমান হয়েছে, রব আমাকে তুমি ওই পথ দেখাও। কিন্তু মুসলমান, আজকে আমি আপনি নামাজে এসে আল্লাহকে বলি, রব গো তোমার ইবাদত করি এবং তোমারই কাছে আমি সাহায্য চাই। কিন্তু বন্ধু আমার, একটা মিনিট কথা শুনিলেন, নামাজি মানুষ একটা যদি ঘড়ি হারিয়ে যায়, 10,000 টাকার বান্ডেল রাখা ছিল যদি হারিয়ে যায়, তখন বলে ভাই রে আমার হারিয়ে যাওয়া টাকাটা পেলাম না। তখন একজন গ্রামের সমাজের লোক এসে বলছে, বাপজান চলুন চলুন, অমুক এলাকাতে একটা কবিরাজ আছে যে হাত চালিয়ে ভবিষ্যতের কথা বলে তোমার টাকা কে নিয়েছে বলে দেবে। তারাকে কি বলি আমরা? গণক বলি বা ঠিক দেখা বলি। ভাই আমার, আল্লাহর নবী বলছেন যারা ওই ধরনের কাজ করবে, তার মানে আল্লাহর উপরে তার বিশ্বাস থাকলো না, আল্লাহর প্রতি তার দৃঢ় বিশ্বাস থাকলো না। সে তখন বিশ্বাস করে নিল একজন কবিরাজকে, একজন গণককে, যে হাতের রেখা দেখে, দাগ দেখে ভবিষ্যতের কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার
তোমরা আল্লাহর কাছে সাহায্যের কামনা করো। তোমার যদি একটা জুতোর ফিতা যদি ছিঁড়ে যায়, তোমার প্রয়োজন হয়তো আল্লাহর কাছে যাও, আল্লাহকে ছাড়া কারোর কাছে তোমাদের চাওয়া চলবে না। তুমি সম্পূর্ণটা ভরসা করে নিলে একজন আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি একজন মানুষের প্রতি, যে আমার ঘড়ি, আমার মোবাইল, আমার 10,000 টাকার বান্ডিল হারিয়েছে, আমার কবিরাজ বের করে দিতে পারবে। আপনি আমি চলে যাই, যাওয়ার পরে বলে, কবিরাজ বাবু আমার 10,000 টাকা বালিশের তলায় রাখা ছিল, কে চুরি করেছে, এত চিরুনি তল্লাশি করলাম, টাকাটা পাওয়া গেল না, আপনি একটু বলুন। তখন সে বলে 1001 টাকা, 1051 টাকা তোমাকে দিতে হবে। আমি আসনে বসে ঠিক তোমার টাকা কে নিয়েছে আমি বলে দিতে পারবো। এরকম ঈমান মানুষের অনেক আছে যারা নষ্ট করে দেয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। মানুষ নিজের ঈমানকে বিক্রি করে দেবে, মানুষ নিজের ঈমানকে বিক্রি করবে সামান্য জিনিসের জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য। আজ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কবিরাজের প্রতি ভরসা রাখে, যারা কবরে গিয়ে চায়, যারা পীরের কাছে সাহায্য চায়। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন দুটি কাজ করো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ এবং ঈমানের প্রতি অটল যারা থাকে, আল্লাহ বলছেন চারখানা অফার নিয়ে নাও। আল্লাহর কাছে সাহায্য চাই, আবার নামাজ থেকে যখন চলে আসলাম, আল্লাহর অফিস থেকে, ঘর থেকে আসলাম, তখন আবার কার কাছে সাহায্য চাই? একটা মানুষের প্রতি আমরা ভরসা করিনি। আল্লাহ বলছেন এরকম ঈমানের ছাড়া নাও, কোনো দাম নেই, কোনো দাম নেই। তোমার ঈমান মূল্যহীন, তোমার ঈমানের কোনো দাম নেই। তুমি মুশরিক, তুমি শিরক করে নিলে। আল্লাহর নবী বলছেন ওয়াইন কুতিলতা আও হুররিকতা লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়েও দেওয়া হয়, এবং তোমাকে পিস পিস করে দেওয়া হয়, বান্দারে ঈমান খুব মজবুত জিনিস, ঈমান খুব বড় অমূল্য রতন, ঈমান খুব ভালো জিনিস। এই জন্য তোমরা ঈমানকে অতি সহজে নষ্ট করতে যেও না। সম্মানিত দিনী ভাই, আজকে আমার বক্তব্য বিষয় যেটা বলছিলাম, সেটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আমাদেরকে রাখতে হবে এবং ঈমানের প্রতি অটল থাকতে হবে, আমাদের ঈমান যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ এবার বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন মুমিন দুটি যদি কাজ করে দাও, আল্লাহ বলছেন নাম্বার 1 অফার তুমি নিয়ে নাও। বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, আমি আল্লাহ তোমাকে ফেরেশতা দ্বারা দিয়ে আমি তোমার সহযোগিতা করাবো। আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনের কেমন করে হেল্প করাতে হবে সেই কৌশলটা আমি জানি। বিশ্ব নবীজির জামানায় অনেক যুদ্ধ হয়েছিল বন্ধু আমার। বিশ্ব নবীজি জিহাদের ময়দানে গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন গো, আমার সাহাবারা অনেক সংখ্যায় কম, যদি এরা মরে যায়, এরা যদি হালাক হয়ে যায় আল্লাহ, তবে তোমার দিনের কাজ কে করবে? রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি যেন সাজদায় পড়ে অঝর নয়নে আল্লাহকে বলছেন আর কাঁদছে। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কাঁদতে হবে না, আল্লাহ সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মারফতে বলে পাঠালেন, নবী হে, তোমার জন্য আমি আল্লাহ শত শত হাজার হাজার ফেরেশতা নাযিল করে তোমার আমি হেল্প করাবো, দিনের কাজ আমি করাবো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলছেন ফেরেশতা দিয়ে তোমার আমি সহযোগিতা করাবো, শর্ত হলো মুমিন যদি হতে পারো। দ্বিতীয় নম্বরে অফার আল্লাহ বলছেন, আল্লাহ তাখাফু, আল্লাহ বলছেন হরগিজ হরগিজ নয় রে বান্দা, তোমাদের জন্য কোনো টেনশন নাই, তোমাদের জন্য কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হবে না। আল্লাহ বলছেন ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তোমরা 4 নম্বরে যেটা অফার সুসংবাদ নিয়ে নাও, মুমিন যদি হতে পারো রে, তবে আমি আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিলাম। মুমিন দুটি কাজ করবে, 4খানা পুরস্কার পাবে।
আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে এবং ঈমানের প্রতি অটল থাকতে হবে। আজকে পশ্চিম বাংলার মানুষকে দেখুন, SIR নিয়ে মানুষ চিন্তার সাগরে যেন সাঁতার কাটছে। মানুষ রাতের বেলায় শুয়ে যেন চোখে ঘুম আসে না। এই হইচই মার কাট কত রকমের অশান্তি মানুষ জীবনযাপন করছে, কি করে না ভাই আমার? অনেক মানুষ করছে। কিন্তু আল্লাহ পাক বলছেন, খবরদার মুমিন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার, মুমিন তুমি আমার ঘরে চলে এসো, আমার ঘরে এসে তুমি নামাজ পড়ে আমাকে স্মরণ করো, তুমি আমারই ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ পথ বের করে দেবো। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমান আল্লাহর দরবারকে ছেড়ে দিয়ে মানুষের দরবারকে ভালোবেসেছি। আল্লাহর হককে না বুঝিয়ে আমি আপনি দুনিয়ায় যেন চলে গিয়েছি, মানুষের কাছে সাহায্যের কামনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার উপরে মুসিবত আসবে আসবে। বিশ্ব নবী, মহানবী, দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য মক্কা নগরীতে কুরাইশ বংশের লোকেরা নবীকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য দারুন নাদওয়াতে বসে তারা ষড়যন্ত্র আঁকলো, মোহাম্মদকে যেই কৌশলে হোক দুনিয়া থেকে বিদায় করতে হবে। মিটিং বসলো, কেউ বলছে মোহাম্মদকে শুলি কাস্টে চড়িয়ে দেওয়া হোক, কেউ বলছে মোহাম্মদকে জিন্দায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক, তার কল্লাকে আলাদা করে দিতে হবে, কেউ বলছে দেশান্তরিত করে দিতে হবে। বন্ধুগণ, অবশেষে একটাই ফাইসালা হলো, মোহাম্মদকে যেখানে পাবি ধরে নিয়ে আয়, আর নিয়ে এসে তার কল্লাটা হাজির কর, 100 খানা উটের পুরস্কার দেওয়া যাবে। 12 জন যোদ্ধা রসুলের বাড়িকে ঘেরাও করেছে। আল্লাহ পাক জিবরিলের মারফতে আয়াত নাযিল করে দিলেন, নবী মুহাম্মদ ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বললেন, নবী মুহাম্মদ, তোমাকে হত্যা করার জন্য আমার দুশমন, তোমার শত্রুরা তোমার বাড়িকে ঘেরাও করে আছে। এ মুহাম্মদ, তুমি একটা আয়াত তেলাওয়াত করো, এক মুষ্টি মাটি নাও আর চারিদিকে ছিটিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন বিশ্ব নবীকে মুজিজা দিলেন, এক মুষ্টি মাটি নিয়ে চারিদিকে ছিটালেন। 12 জন যোদ্ধা চোখ কচলাতেই থাকলো, নবীজি নিরাপদে বের হয়ে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ তাখাফু, এ আমার বান্দারা, তোমরা ভয় করবে না, তোমাদের জন্য ভয় নেই, কিছুই হবে না। একমাত্র শর্ত হলো তোমরা যদি মুমিন হয়ে যেতে পারো। সেই বিশ্ব নবী আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় পাড়ি দিলেন। গারে সরে গিয়ে নবীজি আবু বকর সেখানে থাকলেন। সেই কাফেরেরা, কুরাইশ বংশের লোকেরা চারিদিকে এলান করে দিল, মুহাম্মাদের মাথা যে আনতে পারবে তাকে 100 খানা উট দেওয়া যাবে। কে এত বড় পুরস্কার চাই না? সুরাকা বিন জশম বিন মালিক এই যেন আশা আর কামনা তামান্না বাসনা নিয়ে বেরিয়ে পড়লো। সেই অশ্ব নিয়ে, ঘোড়া নিয়ে এবং খোলা তরবারি নিয়ে মুহাম্মাদের চিরুনি তল্লাশি গারে সৌর পাহাড়ে পৌঁছে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সুরাকাকে দেখে নিয়েছে। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এই যে চলে আসছে আমাদের শত্রু, আমাদেরকে ধরে নেবে, এখনই গ্রেফতার করবে। বিশ্ব নবীজি বললেন, আবু বকর, তুমি চিন্তা করিও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তোমাকে টেনশন নিতে হবে না। ও আবু বকর, আপনি আছেন, আমি আছি, আমাদের দুইজনের সঙ্গে আছে 3 নম্বরে যিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের হেফাজত করবেন, আমাদের হেফাজত করবেন, বাঁচাবেন। আবু বকর, আপনি টেনশন করবেন না। ওই সেই সুরাকা যেন বিশ্ব নবীর দিকে ধাওয়া করে চলে আসছে, আর যেন আস্তে 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 আবু বকর যেন এবার ভাবছেন যে ওগো বিশ্ব নবী চলে আসছে, আমাদেরকে ধরে নেবে, কল্লাটা আলাদা করে দেবে, 100 খানার পুরস্কার নেবে। দয়ার নবী গো, কি করে আমরা বাঁচবো? বিশ্ব নবী বললেন, আবু বকর টেনশন নিতে হবে না। যখনই এগিয়ে যাচ্ছে আল্লাহর কুদরতি কারিশমা, এবার যেন ওই ঘোড়ার পা যেন মাটিতে ধসে গেল। এত জোরে জোরে চাবুক মারছে, ঘোড়া মারছে, কিন্তু আর ঘোড়া যেন সোজা হয়ে দাঁড়াতে পারে না। সেখানে সুরাকা হাত জোড় করে ক্ষমা চাইল, ওগো মুহাম্মদ, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর তোমার উপরে জুলুম করব না, আমাকে এবারের মতো মাফ করে দাও।
যখন শোরাকায় কথাটা বলল, আমার কাছে যত ধন সম্পদ আছে সব নিয়ে নাও। বিশ্ব নবী দয়ার নবী বললেন, তোমার মালের লালচ আমাকে নেই, তোমার মাল আমাকে চাই না। আমি তোমাকে একটাই দাওয়াত দিতে পারি, অভিমান তোমার প্রতি আমার, যে তুমি ইসলাম নিয়ে চলে এসো। ও শোরাকা তখন বলেছিল, না আমি ইসলাম নিয়ে আসবো না, তবে একটা আপনার উপকার করতে পারি, এই পথ দিয়ে আমি যাব, যদি আমাকে কেউ বলে তবে আমি বলবো এই রাস্তায় মোহাম্মদকে খুঁজে পাওয়া যায়নি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীকে বাঁচিয়েছেন, সাহাবাদেরকে বাঁচিয়েছেন, তাদের ভরসা ছিল আল্লাহর প্রতি, ঈমানের প্রতি অটল ছিলেন। আজ আমরাও যদি ঠিক মুমিন হয়ে যাই তবে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও হেফাজত করবেন। বলুন ইনশাআল্লাহ। তবে আল্লাহর ঘরকে আঁকড়ে ধরুন, মসজিদে আসুন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ সব পথ বের করে দেবেন ইনশাআল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, তবে আমি যেই কথাটা আমি বলছিলাম যে ইমানের প্রতি আমাকে আপনাকে অটল থাকতে হবে। যে ইমান, যে ইসলাম, যে ধর্ম, শান্তি ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, তবে যেন আমরা ইসলাম ছাড়া না হয়ে যাই, ধর্ম ছাড়া না হয়ে যায়, আমাদের ইমানকে যেন বিক্রি না করে দিই। আজ এই ইমান, এই ইসলাম প্রচার প্রসার হবে কোথা থেকে? এই মাদ্রাসাগুলো থেকে। কোরআনের বাণী প্রচার হবে কোথা থেকে? এই মাদ্রাসা থেকে। আজকে আমি যেমন আপনাদের সামনে বায়ান করতেছি, আমি একজন মাদ্রাসার প্রোডাক্ট। আজকে আমি যেমন বায়ান করছি, আমার মতো হাজারো হাজার লাখ লাখ মানুষ তৈরি হবে, সৈনিক হবে, দাঁড়ি হবে, এই মাদ্রাসার প্রোডাক্ট, এই মাদ্রাসার ছাত্র। আজ যদি মাদ্রাসাগুলো থাকে তবে দিনের কাজ হবে। বন্ধু আমার, মাদ্রাসাগুলো থাকে তো রসুলের নাম আমরা শুনতে পাবো, খুতবার জুমা আমরা শুনতে পাবো, জানাজা পড়াবে একজন এই মাদ্রাসার প্রোডাক্ট ছাত্র, ভাই আমার আপনার বিয়ে পড়াবে এই মাদ্রাসার ছাত্র। তবে মাদ্রাসাগুলো আছে বলে আজ আমাদের মান সম্মান ইজ্জত আছে, ইসলাম আছে। মাদ্রাসাগুলো যদি মুছে যায়, সব দিন 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 মুছে যাবে। মানুষের ব্যবহার তখন আর মানুষ হয়ে থাকবে না, চতুষ্পদ প্রাণীর মতো হয়ে যাবে। মানুষের চলাফেরা কুকুর শ্রীগালের মতো হয়ে যাবে। আজকে মাদ্রাসা আছে বলে আজকে আমাদের মান মর্যাদা, যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিলেন, এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে জন্য এই জন্য দিলেন গাইডলাইন, যে এরা যেন কোরআনকে ফলো করে জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারে। আজকে আমি দেখতে চাই এই এত বড় বিশাল জনসভা, এত বড় বিশাল সভার ভিতরে আল্লাহর কোন গোলাম আছেন? আমার হাতে একজন, সর্বপ্রথম হাসানুজ্জামান মল্লিক, পিতা রজব আলী মল্লিক, ডিঙ্গেল কালীগঞ্জ নদিয়া থেকে দিয়েছেন। উনি 5,000 টাকা, 5,000 টাকা উনি নগদে দান করেছেন। আলহামদুলিল্লাহ, ওনার জন্য দুয়ার দরখাস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দানকে যেন কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বন্ধু আমার, আমি শুনলাম বিগত দিনে যে জলসা হয়েছিল, আজ এই মাটিতে, আজকে এই মাদ্রাসা খড়দত্ত, এই মাদ্রাসার প্রাঙ্গণে অনেক লোক এখনো বসে আছেন, আপনারা যারা বিগত দিনে লক্ষ টাকা দান করেছেন, 50,000 টাকা দান করেছেন। আজকে যে আল্লাহ পাক আমাদেরকে ঈমান ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন, মাদ্রাসা পেয়েছি, এই মাদ্রাসাগুলো থেকেই তৈরি হয় প্রোডাক্ট, এখান থেকেই তৈরি হয়ে যায় ছাত্র, আলেমী দিন, হাফিজে কেরাম, আর তারা গিয়ে দিনের দাওয়াত দেবে মাদ্রাসাগুলোকে টিকে রাখার জন্য। আজকে এই মাদ্রাসার জন্য কে এমন মাদ্রাসার প্রেমিক, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসাকে মহব্বত করেনেওয়ালা, 1 লক্ষ টাকা দেওয়ার মতো এখানে লোক আছেন। বিগত বছরে আপনার গত বছর দিয়েছেন। আল্লাহর কোন গোলাম, আমি একজন মেহমান মানুষ, আপনাদের জন্য দোয়া করে যাব, মুসাফির মানুষ, আল্লাহ আমার দোয়াকে রদ করবেন না। এই জন্যই আমি যদি গুনাহগার হই, আমি যদি মিথ্যা হই, আমি যদি পাপী হই, কিন্তু আল্লাহ রসুলের হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহর কোন গোলাম আছেন, এই মাদ্রাসার যারা কমিটি, এশিয়ার সেক্রেটারি যারা আছেন, 1 লক্ষ টাকা দেনেওয়ালার মতো আল্লাহ পাক ক্ষমতা দান করেছেন এবং অন্তর দিয়েছেন, হৃদয় দিয়েছেন। অনেক বড় অন্তরের মানুষ যারা লক্ষ টাকা গত বছরে দান করেছেন, আমার হাতে আসুন, তার কাছে আমি আবেদন জানাই, আপনি এসে আমার সাথে মুসাফা করুন এবং আমি 50,000, 20,000, 30,000, 10,000, 5,000 এবং 1,000 করে 30 পারা কোরআনুল কারীম, একটা করে পারা হাদিয়া আজকে মৃত্যু মায়ের জন্য, বাপের জন্য আপনাদেরকে দান করে যেতে হবে এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহর ওয়াস্তে আপনারা দয়া করে দেরি করিয়েন না। আপনাদের প্রধান বক্তা সুদূর বাংলাদেশ থেকে তিনি এসে উপস্থিত, আমি স্টেজ ছাড়তে গেলেই তিনি চলে আসবেন। তবে এত বড় মাদ্রাসা চলে আপনাদের দানে, আপনাদের মালে, আপনাদের মেহনতে, আপনারা এত মূল্যবান সময়কে দিয়ে
জান মাল দিয়েছেন বলেই মাদ্রাসাগুলো কায়েম আছে। আমার হাতে বিসমিল্লাহির রহমানির রহিম হারেস রহমান শেখ, এটা কি লিখেছেন, তিনার কি স্ত্রী, ওনার স্ত্রী নূর নেহার বিবি, এটা কত, 1,00,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ রব্বুল আলামিন হারেস রহমান শেখ ওনার স্ত্রী 1,00,000 টাকা, নূর নিহার, নূর মানে হচ্ছে আলো আর নাহার মানে শব্দ হচ্ছে দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এ আল্লাহ তুমি তোমার বান্দিকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন এই দিনের মুজাহিদিনেরা যারা মাদ্রাসার জন্য এভাবে দান করেন, এদের দানি মাদ্রাসাগুলো চলে। আল্লাহ তুমি কাল কিয়ামতের মাঠে খাদিজার মায়ের মতো আল্লাহ তুমি তার পাশে স্থান করে দিয়ে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার বান্দে 1,00,000 টাকা দিয়েছেন। হাসানুজ্জামান তিনি 5,000 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন গো এ দানকে সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন গো যাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মালিক, তুমি তাদের কবরকে নূরে মানওয়ার করে দাও। আল্লাহ রব্বুল আলামিন যত দূর চোখ যাবে চোখে আল্লাহ রব্বুল আলামিন কবরকে প্রশস্ত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা আমার, যারা মাদ্রাসার কর্তৃপক্ষ আছেন, মাদ্রাসার যারা কমিটি, বিশেষ করে যারা ব্যবসায়িক, যারা ডাক্তার, যারা হাজী সাহেব, যাদেরকে আল্লাহ পাক ধন দৌলত দিয়েছেন, বিজনেসম্যান, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তা দিয়ে বলছি আপনারা চটচট করে দানগুলো দেন। 10,000 দেন, 20,000 দেন, 30,000 দেন। একজন মহিলা হয়ে 1,00,000 টাকা দান করতে পারছেন। আমি এই সমাজের ভিতরে যতগুলো মানুষ আছেন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা 10,000 করে 10 জন আল্লাহর গোলাম আসুন, 5,000 করে 10 জন আসুন, 1,000 করে 30 জন আসুন। আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আল্লাহর গোলাম যারা সামনে আছেন, মাদ্রাসা এসেছেন, মাদ্রাসার মহব্বতে, মাদ্রাসাকে ভালোবেসে, মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর গোলাম দেরি করিয়েন না, চটচট করে আপনারা আসুন। যেহেতু আমি মুসাফির মানুষ, অচেনা মানুষ, আপনাদেরকে কোনোদিন চিনি না, কোনোদিন আসেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি আপনাদের জন্য দোয়া করব, রব্বুল আলামিন আপনাদের জন্য আল্লাহ পাক সহজ পথ বের করে দেবেন এবং ঈমানের অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে সকলকে কায়েম রাখবেন এবং আমরা যেন মরার সময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমরা পৃথিবী থেকে বিদায় হব। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করবেন এই মাদ্রাসার ওসিলায়, মাদ্রাসার বরকতে, আল্লাহর ওসিলায়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কে আছেন? আমি 10,000 টাকা করে 10 জন, 5,000 করে 10 জন আল্লাহর গোলাম। 1 নম্বরে কেউ আসেন তো ভাই, একজন আল্লাহর গোলাম। দেখি কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মুমিন বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনকে বলেছেন, মুমিন রে তোমার জান এবং মালের আমি জান্নাতের পরিবর্তে আমি তোমাদের জান ও মালকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। মুমিন কোনোদিন বসে থাকতে পারে না। আল্লাহর আদেশ আসতে গেলেই আল্লাহর রাস্তায় তারা দান করবে, তারা সঙ্গে সঙ্গে ছুটে পড়বে। বিশ্ব নবীজি একদিন বলছেন, সাহাবারা তোমরা আল্লাহর জন্য মালকে জমা করো জিহাদের ময়দানের জন্য। হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে ওসমান গনি, হযরতে আলী, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা যখনই শুনতেন সঙ্গে সঙ্গে তারা মাল জমা করতেন। একদিনের ঘটনা, হযরত ওমর ভাবছেন আজকে আমি আবু বকরকে কম্পিটিশনে, প্রতিযোগিতায় আমি জিতে যাব। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ওমর কতটি মাল নিয়ে এসেছো? তিনি বলছেন আমি অর্ধেকটি নিয়ে এসেছি রাসূল গো, অর্ধেকটি বাড়তে রেখে এসেছি। আল্লাহর নবী অবশেষে হযরত আবু বকরকে বলছেন, আবু বকর কতটি মাল দিয়েছো? হযরত আবু বকর উত্তর দান করছেন, নবী আমার বাড়িতে কিছুই নেই, সম্পূর্ণটাই আমি আল্লাহর জন্য দান করে দিয়েছি। তাদের ছিল ঈমান, তাদের ছিল জজবা, তাদের ছিল জান্নাতের আশা, তারা সম্পূর্ণ দান করে দিয়েছেন। বন্ধু আমার, তারা একমাত্র জান্নাত পাওয়ার জন্য। আল্লাহর গোলাম আসুন ভাই, দেরি করিয়েন না। আমি শুনেছি এই এলাকার মানুষ মাদ্রাসা প্রেমিক, খুব মাদ্রাসাকে ভালোবাসেন। আল্লাহর গোলাম দেন, আমি 1,000 করে 30 জন চেয়েছি। 1 নম্বরে সামনে থেকে উঠেছে আমার হাতে দেন তো ভাই, আসুন আল্লাহর ওয়াস্তে। মাশাআল্লাহ, বেনামি একটি সোনার আংটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন।
আয় আল্লাহ তাআলা বিনামিতে তোমার বান্দা রব্বুল আলামিন একটা সোনার আংটি দান করেছে, আল্লাহ তুমি এই দানকে সদর গ্রহণ করে নাও রব্বুল আলামিন। আল্লাহ এরা জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তোমার বান্দা বান্দিরা রব্বুল আলামিন মনের কাছের মতো জিনিস আল্লাহ দান করে দিয়েছে। পৃথিবীতে মানুষের কাছে এক ধন, এক সম্পদ, আর এক হচ্ছে নিজের আওলাদ সন্তান সন্ততি, সবচেয়ে বড় পিয়ারা রব্বুল আলামিন গো। আল্লাহ এরা দান করেছে মাবুদ মাওলা রে, আল্লাহ তুমি দানকে সাদর গ্রহণ করে নাও। একটা আংটি দান করেছে মওলা, তুমি কাল কিয়ামতের মাটি জান্নাতের ভিতরে এদেরকে সোনার অলংকার পরিধান করাইও রব্বুল আলামিন। এ দানের ওসিলাতে আল্লাহ তুমি তার গুনাহ খাতাকে মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মানবার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তোমরা দিও দয়ার নবী, ছুপে যেও না, তোমার মতো দয়ার নবী আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না।